আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধু, তুমি যদি ক্লাস 9 অথবা 10 এ পড়ো তাহলে অবশ্যই তোমার রসায়ন সাবজেক্টটা আছে। আর তুমি যদি এই ভিডিওটা তোমার সামনে পেয়ে গেছো তার মানে বুঝতে হবে তুমি এখন ৬ষ্ঠ অধ্যায়ে আছো এবং ওই অধ্যায়টাতে গিয়ে সমতাকরণ করতে পারছো না। সমতাকরণ হচ্ছে এই যেকোনো বিক্রিয়ার একটা মূল বিষয় যেটা ছাড়া পরবর্তীতে লিমিটিং বিক্রিয়া করা যায় না। যেটা ছাড়া কি করা যায় না বলতো? হ্যাঁ, উৎপাদক বিশ্লেষণ বের করা যায় না। তারপরে আমরা জারণ বিজারণ করতে গেলেও ঝামেলা হয়। তো আজকের ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখো, আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি যে সমতাকরণ নিয়ে তোমার আর কোনোদিন কোনো ভিডিও দেখতে হবে না। আরেকটা গ্যারান্টি দিচ্ছি, তুমি যে এই সময়টা নষ্ট করছো আমার এই ভিডিওটা দেখে সেটা সত্যিকার অর্থে কাজে লাগবে, নষ্ট হবে না। তাহলে তোমাকে বলছি তুমি একটা খাতা কলম নিয়ে বসো। আজকে আমরা শিখবো হচ্ছে সমতাকরণ। এবং সমতাকরণ মানেই হচ্ছে একটা মূল বিষয়টা বলে আগে আগে হচ্ছে আমরা বেসিকটা নিয়ে কথা বলি। দেখো একটা বিক্রিয়া যখন দেওয়া থাকে a প্লাস বি একটা বিক্রিয়া করলো, এই বিক্রিয়া তৈরি হলো সাপোজ ধরে AB3, এটা তৈরি হলো ওকে। এখন এই বিক্রিয়ার এই পাশটাকে আমরা বলবো বিক্রিয়ক এবং এই পাশটাকে আমরা বলবো হচ্ছে উৎপাদ। আশা করছি যে তুমি এতটুকু জিনিস জানো, ঠিক আছে? এখন বিষয়টা দেখো খেয়াল করে, এই বিক্রিয়ক যারা আছে এইখানে যতগুলা বিক্রিয়ক থাকবে ওই পাশে ঠিক ততগুলাই উৎপাদ উৎপন্ন হবে, এর বেশি হবে না, এর কমও হবে না। তো এই দুই পাশে ব্যালেন্স করার নামই হচ্ছে সমতাকরণ। যেমন দেখো এইখানে একটা এ একটা বি, এই দুইটা মিলে দুইটা সাপোজ পরমাণু আছে। আর এইখানে দেখো কয়টা, একটা আর এখানে তিনটা, টোটাল কয়টা পরমাণু আছে? চারটা পরমাণু আছে। তাহলে দুই পাশ তো ব্যালেন্স হইলো না, তাই না? দুই আর চার তো এক না। তাহলে আমি এখানে যখন সমতাকরণ করব তখন আমরা সবসময় একটা রুলস ফলো করব। সেই রুলসটা হচ্ছে আমাদের এই যে তীর চিহ্ন যেখানে শেষ হবে না, তীর চিহ্ন যেখানে শেষ হবে সেইখান থেকে আমরা শুরু করব। স্টার্টটা কোথায় শুরু করব? START, স্টার্টটা এখান থেকে করব। ওকে? তো তুমি যখন এখান থেকে স্টার্ট করবা, এখানে আগে দেখবা যে এই পাশে এ কয়টা আছে? তুমি দেখলা যে এই পাশে এ একটা আছে। তাহলে এই পাশে তাকাবা, এই পাশে কয়টা আছে? একটাই আছে। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই। তুমি যখন এইখানে তাকাইবা দেখবা কি যে এই জায়গার মধ্যে বি আছে ৩ টা। তো মনে রাখবা যদি বেজোড় সংখ্যা দেখতে পাও, ৩ টা দেখতে পাইছো। এই পাশে দেখো তো কয়টা আছে? এই পাশে আছে মাত্র হচ্ছে একটা। তাহলে আমি এখানে যদি ৩ দিয়ে দেই তাহলে কিন্তু উভয় পক্ষ কি হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে। তো এটা ছিল প্রাথমিক ধারণা সমতাকরণের। এখন আমি তোমাকে বিক্রিয়া দিয়ে জিনিসটা করে দেখাচ্ছি। ধরো আমি একটা বিক্রিয়া নিচ্ছি যেটা সবচেয়ে কমন বিক্রিয়া। সাপোজ ধরো আমি বিক্রিয়া করছি Al2O3, এটা হচ্ছে আমার একটা যৌগ। এই যৌগের সাথে আমরা কি করব? আরেকটা যৌগ এড করব। ফর এক্সাম্পল HCl এড করব। আমি ধরে নিচ্ছি যে তুমি এই বিক্রিয়াটা পারো, তারপরে আমি বিক্রিয়াটা সম্পন্ন করতেছি। দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে 13, ও হচ্ছে 3টা ইলেকট্রন ত্যাগ করে, ওর যার মানটা তুমি এখানে লিখবা, +3 এখানে লিখবা। অক্সিজেন হচ্ছে ৮ নাম্বার মৌল, সে হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করে এবং সে নিয়নের রূপ ধারণ করে, এই জন্য উপরে -2 দিলাম। আবার হাইড্রোজেন যখন সামনে বসে তখন +1 হয় এবং ক্লোরিন -1 হয়, কারণ ও 17 18 তে যাবে। ওকে? তো এই যে 17 তে যাবে, 18 তে যাবে, নিয়নে যাবে, আমি যেটা বলতেছি এটা হয়তোবা তুমি বুঝতে পারতেছো না, কারণ তুমি এই জিনিসটা জানো না। আমি আরেকটা ভিডিও দিয়ে দিব এখানে লিংক, তুমি সেই ভিডিওটা দেখে নিও। ওকে? তাহলে দেখো, তাহলে অ্যালুমিনিয়ামের সাথে এইটার প্লাসের সাথে এটার মাইনাস যাবে, আর এটার মাইনাসের সাথে এটার প্লাস যাবে। নিয়মটা হচ্ছে এই, এইটার প্লাসের সাথে ওটার মাইনাস। তাহলে অ্যালুমিনিয়াম আর হচ্ছে ক্লোরিনকে তুমি পাশাপাশি বসাইবা। বসানোর পরে দেখবা যে এই দুইটার যে জারণ মান আছে +3 আর -1, এই দুটো কি সেম আছে কিনা। যদি সেম না থাকে তাহলে এদেরকে এক্সচেঞ্জ করে দিবা, মানে পরিবর্তন করে দিবা। কিভাবে? এই যে এই যে ক্লোরিনের যে 1 সেটা দিয়ে দিবা হচ্ছে অ্যালুমিনিয়ামকে, আর এটা দিয়ে দিবা হচ্ছে ক্লোরিনকে। তাহলে এখানে অ্যালুমিনিয়াম পাবে হচ্ছে 1, 1 লেখার প্রয়োজন নাই, এই 1 লেখার কোনো প্রয়োজন নাই, আর ক্লোরিন লিখে দিবা 3টা। আশা করি যে তুমি এতটুকু বুঝতে পেরেছো। ওকে? এখন আরেকটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে যখনই কোনো জায়গায় হাইড্রোজেন অক্সিজেন দেখা হয় পরের দুইটাতে, এখান থেকে তৈরি হয় হচ্ছে পানি। এতটুকু কিন্তু তুমি পরীক্ষার প্রশ্নেই দেখতে পাবা। ঠিক আছে? অথবা উদ্দীপকে লিখা থাকবে। বাট সমতাকরণটা নিজে, নিজে করতে হবে। দেখো কিভাবে সমতাকরণটা করতে হবে। তাহলে আমি এটা মুছে দিলাম।
ধরে নিলাম যে এটা আমাকে একটা বিক্রিয়া দেওয়া ছিল, ওকে? কিন্তু মাঝখান দিয়ে তুমি দেখেও ফেললা যে বিক্রিয়াটা কিভাবে হইলো, ওকে? দেখো, এখন এই যে আমি যেটা বলছিলাম, তুমি কোন জায়গা থেকে শুরু করবা? এই যে যেখানে তীর চিহ্ন শেষ হবে এখান থেকে শুরু করবা। এখানে ভালো করে তাকায় দেখো, এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? তুমি দেখলা একটা আছে। তো একটা থাকলে এই পাশে দেখো অ্যালুমিনিয়াম কয়টা আছে? দেখলা দুইটা আছে। তো দুইটা থাকলে এখানে আবার অ্যালুমিনিয়াম দুইটা বানাইতে হবে। মনে একটা প্রশ্ন আসবে, দুই কি এখানে দিয়ে দিব? না, একবার বিক্রিয়া হয়ে গেলে তখন আর এইখানে দেওয়া যায় না, আমাদের দিতে হলে সামনে দিতে হয়। এই যে এখানে সামনে দিতে হয়। তাহলে কি হলো, অ্যালুমিনিয়াম দুইটা সমান সমান হয়ে গেল। দেখো খেয়াল করো, এইটা এটা সমান সমান হলো, কিন্তু এইখানে একটা সামনে আমি যাকেই দিব ওর সাথে যাই থাকবে সেটা গুণ হবে। দেখো ৩ দুগুণে কত হয়? ৬। তাহলে তোমার কাছে এখন ৬টা ক্লোরিন চলে আসলো। তুমি এই পাশ থেকে এই পাশে চলে আসবা। এই পাশে চলে এসে দেখবা এখানে ক্লোরিন কয়টা আছে? স্যার এখানে একটা ক্লোরিন আছে। তাহলে এর কয়টা বানাইতে হবে বলো তো? ৬টা বানাইতে হবে। তাহলে ৬টা বানাইতে হলে তুমি সামনে ৬ দিয়ে দিবা। এখন তোমার চোখ পড়ে যাবে কোথায়? হাইড্রোজেনের কাছে। ওকে? তো এখানে দেখো তো হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন স্যার ৬টা আছে। এই পাশে দেখো তাকায় হাইড্রোজেন কয়টা আছে? ২টা। এবার মনে মনে ভাবো তো সামনে কত দিলে ৬টা হবে? এক্সাক্টলি। এখানে আমরা যদি ৩টা দেই তাহলে ৩ দুগুণে ৬ হয়ে যাবে এবং তোমার বিক্রিয়া সম্পন্ন হয়ে গেল। এবার তুমি খেয়াল করে দেখো যে তুমি যে সমতাকরণটা করলা কোনো ধরনের বেসিক ছাড়াই, এটা কিন্তু হয়ে গেছে। কিভাবে দেখো? অ্যালুমিনিয়াম ২টা আছে, এই পাশেও ২টা আছে। কোনো সমস্যা নাই। দেখো ক্লোরিন এই পাশে আছে ৩ দুগুণে ৬টা, এখানেও ৬টা আছে। এখানে হাইড্রোজেন কয়টা আছে দেখো তো? হাইড্রোজেন আছে ৬টা, এই পাশে আছে ৩ দুগুণে ৬টা। আর এখানে অক্সিজেন আছে ৩টা, এখানেও দেখো ৩টা। এইটাই আসলে সমতাকরণ। চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। ধরো আমাদের কাছে বলা আছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করলে হচ্ছে পানি। আমরা জানি হাইড্রোজেন অক্সিজেন দেখা হলে সবসময় কি তৈরি হয়? পানি তৈরি হয়। তাহলে আমরা আবার শুরু করতেছি, এখান থেকে শুরু করব। তাহলে হাইড্রোজেন কয়টা আছে? এখানে ২টা। তো এই পাশেও ২টা আছে, কোনো সমস্যা নেই। কিন্তু অক্সিজেন তো স্যার এখানে একটা আছে। তো একটা থাকলে এই পাশে কয়টা? ২টা। তখন তোমার কি করতে হবে? সামনে ২ দিতে হবে। কারণ এখানে ২ দেওয়ার কোনো সিস্টেম নাই। ওকে? তাহলে এখানে যদি আমি ২ দেই, এই পাশে আর এই পাশে সেম হলো। কিন্তু হাইড্রোজেন তো আবার ৪ টা হয়ে গেল, তাই না? দেখো তো। ২ দুগুণে ৪। তখন আবার কি করতে হবে? এইটার সামনে একটা ২ দিতে হবে। দেখো, বিক্রিয়া ব্যালেন্স হয়ে গেল। চলো আরেকটা প্র্যাকটিস করি। ধরো আমাদের কাছে একটা বিক্রিয়া দেওয়া হলো এই, এটা আমাদের পাকস্থলীতে যে অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড আমরা খাই সেই বিক্রিয়াটাই এখানে করতেছি। সেটা হচ্ছে, ধরো আমাদের পাকস্থলীতে আছে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে অ্যাসিডিটি যখন হয় তখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। তখন আমরা কি খাই? আমরা খাই হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা। এখন এইটা থেকে বিক্রিয়া যদি করি আমরা তাহলে দেখা যাবে এটা +1 এটা -1, এটা +3 এটা -1। এখন বিক্রিয়া করলে এই ক্লোরিনের সাথে অ্যালুমিনিয়াম চলে যাবে, অ্যালুমিনিয়াম ক্লোরিন। এদের পাওয়ারটা ব্যালেন্স করার জন্য 3 চলে আসবে ক্লোরিনের কাছে, 1 চলে যাবে অ্যালুমিনিয়ামের কাছে। তাহলে পাইলাম এটা প্লাস। আবার দেখো এই হাইড্রোজেন আর এই অক্সিজেন মিলে এখানে তৈরি হয়ে যাবে পানি। এটা তো তৈরি হলো। এইবারে আসছে সেই সমতাকরণের পালা। কিভাবে করব দেখো, তীর চিহ্ন ঠিক এই জায়গায় আছে। অ্যালুমিনিয়াম এখানে একটা, এই পাশে একটা, কোনো সমস্যা নেই। এখানে ক্লোরিন কয়টা আছে? ৩টা। এই পাশে কয়টা আছে? না, এই পাশে তো একটা আছে। তাহলে ব্যালেন্স করো। কিভাবে করবা? এখানে দিয়ে দিবা ৩। হয়ে গেল না? ঠিক আছে। তো এটা যদি হয়ে যায় তাহলে আমরা কি করব? এইখানে ক্লোরিন ৩টা হইছে। ভালো। এখন তুমি খেয়াল করে দেখো যে এখন হাইড্রোজেন কয়টা হইছে এই পাশে দেখো। ৩টা হাইড্রোজেন আর এইখানে আছে কয়টা? ৩টা হাইড্রোজেন। টোটাল ৬টা হলো না? তাহলে আমরা কি করব? এই জায়গায় যদি ৬টা বানাইতে হয় আমরা কি করব? এইখানে দিয়ে দিব হচ্ছে ৩। তাহলে ৩ দুগুণে ৬। আবার দেখো অক্সিজেনও কিন্তু মিলে গেছে। এইভাবেই আসলে সমতাকরণটা করতে হয়। ঠিক আছে? তো তোমার প্র্যাকটিসের জন্য আমি আরো একটা আ বিক্রিয়া সমাধান করে দেখাচ্ছি। আশা করি তোমার ভালো লাগবে। দেখো, নাইট্রোজেন প্লাস অক্সিজেন একসাথে বিক্রিয়া করলে তৈরি হয় NO। এটা তৈরি হয়েছে। তো এটা সমতাকরণ করতে গেলে আমাদেরকে কি করতে হবে দেখো তো। এই তীর চিহ্ন এখানে আছে, এখানে নাইট্রোজেন একটা। সো আমি কি করব? আমি কি করব? এইটাকে নাইট্রোজেন দেখবো এই পাশে ২টা আছে। তো ২টা থাকলে এখানে তুমি ২ দিবা। ২ দেওয়ার সাথে সাথে অক্সিজেন কয়টা হয়ে গেল? ২টা না, এই পাশেও ২টা আছে,
ব্যাস এটা সমতাকরণ হয়ে গেছে। আর একটা বিষয় হলো সমতাকরণ যখন হয়ে যায় কোনো বিক্রিয়ায় তখন আমরা এই চিহ্নটাকে আমরা এইভাবে লিখতে পারি। এইভাবে। তখন এটা একটা উভমুখী বিক্রিয়া হয়। কি বিক্রিয়া? উভমুখী বিক্রিয়া। আশা করছি যে ভিডিওটা তোমার ভালো লাগছে এবং তুমি এই ভিডিওটা শেষ হইলে তোমার বইয়ে যে বিক্রিয়াগুলো আছে সবগুলা বিক্রিয়া আগে খাতায় লিখে তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো। দেখবা যে প্রবলেমগুলা সলিউশন হয়ে গেছে। আর একটা জায়গায় বলে দিই, তুমি যদি রসায়নের গাইড কিনে থাকো তাহলে গাইডের প্রথম দিক দিয়ে দেখবা পুরো অধ্যায়ের চতুর্থ অধ্যায় থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এভাবে প্রত্যেকটা অধ্যায়ের বিক্রিয়াগুলা সামনে দেওয়া আছে। ওইখান থেকে যেইগুলা মানে অনেকবার করে আসছে সেই বিক্রিয়াগুলা তুমি কি করবা? এই লিখে, লিখে এভাবে সমতাকরণের প্র্যাকটিসটা করে নিবা। দেখবা যে তোমার এই যে সমতাকরণের বিষয়টা এটা ক্লিয়ার হয়ে গেছে। আমি আবারও বলে দিচ্ছি কোত্থেকে শুরু করবা? যেখানে তীর চিহ্ন শেষ হবে সেখান থেকে শুরু করবা। শুরু করার পরে এখানে আস্তে, আস্তে মিলাইতে থাকবা। একবার হচ্ছে ধাতু মিলাবা, ১ম ধাতুগুলা মিলায় ফেলবা। ধাতু কোনগুলা স্যার? যেগুলা প্লাস থাকবে সেগুলা আগে মিলাবা। তারপরে ক্লোরিন মিলাবা। ১ম কাকে? ১ম ধাতু। ধাতু কারা? যেগুলা প্লাস থাকবে। তারপরে মিলাবা হচ্ছে এই তোমার ক্লোরিন। যদি ক্লোরিন থাকে প্রশ্নে তাহলে ক্লোরিনটা পরে মিলাইবা। ক্লোরিন মিলানো শেষ হলে তুমি মিলাই দিবা হাইড্রোজেন। হাইড্রোজেন। দেখবা যে অক্সিজেন যেটা থাকবে, অক্সিজেন অটোমেটিক্যালি মিলে যাবে। আশা করি তোমার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দাও। আর আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পরবর্তীতে কি ভিডিও চাও সেটা আমাকে জানাও। ধন্যবাদ।